আগামী সিজনে আমরা 3টি টুর্নামেন্ট করছি লিগ সহ, যার একটি হচ্ছে চ্যালেঞ্জ কাপ, আরেকটি হচ্ছে ফেডারেশন কাপ, আরেকটি হচ্ছে লিগ। আর এই 3টি লিগ আমরা করব। স্বাধীনতা কাপ এবং যেটা সুপার কাপ আমাদের আগে প্রতিশ্রুতি ছিল, পরিবর্তিত পরিস্থিতির আলোকে আমরা সেটা থেকে সরে আসছি। এবছর সে দুটো অনুষ্ঠিত হচ্ছে না। আর বিভিন্ন ক্লাবে বিভিন্ন ভেন্যুর ব্যাপারে তাদের আগ্রহ প্রকাশ করেছিল। তো আমরা সবগুলো ভেন্যু এখনও ফাইনালাইজ না করতে পারলেও দু একটি ভেন্যু আমরা ফাইনাল করেছি এবং বাকি ভেন্যুগুলোর ব্যাপারে এনএসসি এবং সংশ্লিষ্ট ভেন্যু ডিসিদের সাথে সমন্বয় করে ক্লাব এবং ফেডারেশন ভেন্যু নির্ধারণ করবে। আমাদের আজকের এই সভাতে এই সিদ্ধান্তগুলি আসলে গৃহীত হয়েছে। তারিখগুলো হচ্ছে 11ই অক্টোবর আমাদের সিজন শুরু হচ্ছে, যেটা আমাদের আগে একটা প্রাথমিক সিদ্ধান্ত ছিল 4ই অক্টোবর। 11ই অক্টোবর চ্যালেঞ্জ কাপ দিয়ে আমাদের সিজন শুরু হচ্ছে, তারপর ফেডারেশন কাপ শুরু হচ্ছে 15ই অক্টোবর এবং আমরা লিগ শুরু করছি 18ই অক্টোবর। আপাতত আমাদের মধ্যে বসুন্ধরা কিংস এরিনা, কুমিল্লা এবং ময়মনসিংহ এই 3টি ভেন্যু মোটামুটি চূড়ান্ত হয়েছে। পাশাপাশি আমরা মুন্সিগঞ্জে এখন কিছুটা আর্মি ক্যাম্প থাকলেও হয়তো এই সময়ের মধ্যে সেটা সরে গিয়ে হয়তো মুন্সিগঞ্জকেও আমরা ভেন্যু হিসাবে পেতে পারি। আর দুটো নতুন ভেন্যুর নাম এসছে বিভিন্ন ক্লাব থেকে, গাজীপুর এবং মানিকগঞ্জ। তো এ দুটো আমাদের বিএফএফ এর প্রতিনিধি দল ইতিমধ্যে পরিদর্শন করেছে। হয়তো আমরা এ দুটোর কোনো একটি কিংবা পরিবর্তিত পরিস্থিতির ক্লাবগুলো যদি নতুন দু একটা ভেন্যু চায়, আমরা সেই ভেন্যুগুলোকে কনসিডারেশনে আনবো। বসুন্ধরা কিংস, যেহেতু বসুন্ধরা কিংস নিজে এরাই ব্যবহার করে থাকে, বসুন্ধরা কিংস ওটা ইউজ করবে এবং পাশাপাশি বসুন্ধরা কিংস এরিনা ব্যবহারের জন্য বেশ কয়েকটি ক্লাব আবেদন করেছিল। তার মধ্যে বসুন্ধরা গ্রুপ ফর্টিসকে তাদের বসুন্ধরা কিংস এরিনা ব্যবহারের অনুমতি দিয়েছে। আর কুমিল্লার ক্ষেত্রে 3টি ক্লাব এখন পর্যন্ত অনুমতি চেয়েছে। তো আমাদের বিপিএল রুলসে আছে যে যদি একাধিক ক্লাব হয়ে থাকে অনুমোদন সাপেক্ষে, তারা যদি সংশ্লিষ্ট ডিএসএ থেকে অনুমোদন আনতে পারে, সেক্ষেত্রে আমরা সেটা বিবেচনা করব। আর আদারওয়াইজ আরেকটা প্রভিশন যেটা আছে, যাদের র্যাঙ্কিং উপরে দিতে হবে সেই ক্লাবগুলোকে আমরা ওই ভেন্যুগুলো বরাদ্দ করব। এবছরের পরিস্থিতিটা খুব কঠিন সময়ের মধ্যে দিয়ে আমাদেরকে যেতে হয়েছে, কিন্তু যেটা বলছেন যে অনেক প্লেয়ার ক্লাব পায়নি, সেক্ষেত্রে আপনাদেরকে আমি একটা তথ্য দিতে চাই। গত বছরের তুলনায় এবছর 137 জন লোকাল প্লেয়ারের রেজিস্ট্রেশন বেশি হয়েছে। সুতরাং প্লেয়াররা ক্লাব পায়নি, এটা সম্পূর্ণই একটা অমূলক ধারণা বা ভ্রান্ত ধারণা। 137 জন স্থানীয় প্লেয়ার গত বছরের তুলনায় এবছর রেজিস্ট্রেশন বেশি হয়েছে। সুতরাং আমার মনে হয় আরও অধিক সংখ্যক প্লেয়ার এবছর খেলার সুযোগ পেয়েছে। আর জামাল ভুঁইয়া এবং আবাহনী যেটা ঘটেছে, বিএফএফ কিন্তু এখন পর্যন্ত জামাল ভুঁইয়ার কাছে কোনো চিঠি পায়নি। সুতরাং বিএফএফ এখন পর্যন্ত কোনো মন্তব্য করতে পারবে না। আমাদের পূর্ববর্তী অনানুষ্ঠানিক বৈঠকে আমরা যে সিদ্ধান্ত নিয়েছিলাম, এর আগে আমাদের সিদ্ধান্ত ছিল যে চ্যালেঞ্জ কাপটাকে আমরা প্রতি বছর আমাদের লিজেন্ড ফুটবলারদের নামে করব, কিন্তু এবছর পরিবর্তিত পরিস্থিতির আলোকে আমরা এই জুলাই শহীদদের স্মরণে আমাদের চ্যালেঞ্জ কাপটাকে নামকরণ করব। এটা আসলে পূর্ববর্তী বছরের লিগ চ্যাম্পিয়ন এবং ফেডারেশন কাপ চ্যাম্পিয়নের মধ্যে অনুষ্ঠিত হবে। চ্যালেঞ্জ কাপে ভেন্যুটা আমাদের নীতিগত সিদ্ধান্ত হচ্ছে যে এই দুটি ক্লাব খেলবে, যারা লিগ চ্যাম্পিয়ন হবে তাদের ভেন্যুতে। এটা শুধু এবছরের জন্য না, কারণ আগামী বছর মহারান হলে মহারানের যেটা ভেন্যু থাকবে, লিগ চ্যাম্পিয়ন হলে আবাহনী যদি লিগ চ্যাম্পিয়ন হয় আবাহনী ভেন্যুতে হবে, মহারান লিগ চ্যাম্পিয়ন মহারানের ভেন্যুতে হবে। সুপার কাপটাও ছিল, চ্যালেঞ্জ কাপটাও ছিল। যেহেতু আমাদের পরিবর্তিত পরিস্থিতির আলোকে চ্যালেঞ্জ কাপ মাত্র একটা ম্যাচ, সেই জন্য আমরা সেটা করছি। পরিবর্তিত তারা আমরা কিন্তু স্বাধীনতা কাপ এবং সুপার কাপটাকে আমরা এই পরিস্থিতির কারণে আমরা করতে পারছি না, সামগ্রিক অবস্থা বিবেচনা করেই। ক্লাবগুলোর সাথে যেটা হচ্ছে, আমরা স্পন্সর পার্টিসিপেশন মানির ব্যাপারে আমরা একটা পার্সেন্টেজ ঠিক করছি, যেটা ক্লাবগুলোর মধ্যে ডিস্ট্রিবিউট করে দেবো স্পন্সর মানির। লাস্ট মৌসুমে আসলে প্রাইজ মানি বলেন বা পার্টিসিপেশন মানি বলেন, এটা কিন্তু কেউ বলতে পারবে না এটা বকেয়া, কারণ বিএফএফ থেকে কিন্তু কোনো প্রতিশ্রুতি দেওয়া হয়নি যে আমি আপনাকে 10 লক্ষ টাকা প্রাইজ মানি হিসেবে বা পার্টিসিপেশন মানি প্রদান করব। সুতরাং এটা হয়তো একটা প্রচলিত সিস্টেম বলা যেতে পারে, কিন্তু আপনি এটা আপনার মানে অধিকার বা সেটা বলতে পারবেন না। সুতরাং আপনি বকেয়া বলার কোনো সুযোগটুকু আছে বলে আমার মনে হয় না। যেহেতু একটা পরিবর্তন এসছে, ক্লাবগুলো একটা কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে, কিন্তু সবাই খুব আন্তরিক, সবাই ফুটবলটাকে মাঠে দেখতে চায়। এই জন্য আমি ক্লাবগুলোর কাছে কৃতজ্ঞ এবং আমি মনে করি তাই ক্লাবগুলোর এই আন্তরিকতা যদি ভবিষ্যতেও বজায় থাকে, বাংলাদেশের যেটা ফুটবলের জন্য একটা ইতিবাচক ভূমিকা অবশ্যই রাখবে।